আরেকটু এমন হ্যাঁ, শুনছে কথাগুলো আমাদের মনে হচ্ছে, এটা ভালো লাগছে, অনেক প্রভাব পড়ছে সেটা। হ্যাঁ, সেটাও মুনতাহা শিরিনা, তাই তো? নামের মানে কি? মুনতাহা শব্দের অর্থ হলো উচ্চ অবস্থা। উচ্চ অবস্থা। অবস্থা। আর শিরিনা? শিরিনা শব্দের অর্থ হলো মিষ্টি। তাহলে সামগ্রিকভাবে মিষ্টির উচ্চ অবস্থা মানে হাই সুগার মিনিংটা কি? যাই হোক, ধারণা আছে পুরো নামের মানে কি বলতে চাইছে? হয়তো স্যারে ছাত্ররা বললো ম্যাডাম আপনার নামটা কি বলতে চাইছে? শিরিনা শব্দটা সাইরেন থেকে এসেছিল, কিন্তু শিরিনার যেটা আরবি অর্থ সেটা হলো মিষ্টি। আচ্ছা আচ্ছা। আর মুনতাহা এটা একটা আরবি শব্দ, মানে বেশ দামি অর্থের মিষ্টি, মানে মিষ্টি এরকম কিছু টাইপ, প্রিসিয়াস কিছু একটা বোঝাচ্ছে, কিছু একটা বোঝাচ্ছে। তো যাই হোক, সেটা বিষয় না আমাদের। আমরা আমাদের যে মূল টার্গেট সেটা আমরা দেখতে চাইছি যে বাচ্চাদেরকে আপনি শিক্ষিকা হিসাবে কেমন ভাবে পড়াবেন, এটাই তো আমাদের মূল টার্গেট। তো একজন আদর্শ শিক্ষিকার গুণাবলী কি কি হওয়া উচিত, আপনি সব থেকে মোস্ট ইম্পর্টেন্টটা প্রথমে বলবেন, তারপরে লেস ইম্পর্টেন্ট বলবেন। একজন আদর্শ শিক্ষিকা হিসাবে আমার প্রথমত, আমি একজন মহিলা আর প্রাইমারি স্কুলে সাধারণত বাচ্চারাই থাকে, আমার ধৈর্য জিনিসটা থাকতে হবে আর সহানুভূতিশীল হতে হবে। আমি যে বিষয়বস্তু পড়াবো বিষয়ের উপরে আমার জ্ঞান থাকতে হবে, বাচ্চাদেরকে মেনটেন করার ক্ষমতা রাখতে হবে আমাকে, যেন বাচ্চারা আমার ক্লাসে বা আমার পড়ানো আগ্রহ সহকারে শুনে বা আমাকে ভালো লাগে তাদের আমার ক্লাস করতে। আচ্ছা, তাহলে আপনি কি ক্লাস করাবেন না বাচ্চারা ক্লাস করবে, আপনি ওদের গাইড করবেন, কোনটা বেটার? স্যার, আমি মানে বাচ্চাদেরকে অ্যাক্টিভ রেখে ওদেরকে গল্পের ছলে হোক বা কোনো কাজের ছলে আমার যেরকম বিষয়বস্তু থাকবে সে বিষয় রিলেটেড কোনো গল্প কিংবা সেটা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করব, বা তারা এইসব জিনিস আগে দেখেছে কিনা জানে কিনা, তারপরে তাদেরকে সেটা বোঝাবো যে এগুলো কিভাবে হয়েছে বা এটা কি। আচ্ছা, এই যে আমরা শুনি পেডাগজি, কি জিনিস এটা? পেডাগজি বাচ্চাদের পড়ানো নিয়ে আছে, বিষয়টা কি? বাচ্চাদেরকে পড়ালে কি মানে বাচ্চাদের মনটা কেমন, বা পেডাগজিটা লার্নিং এবং অ্যাকুইজিশনের তফাৎ কি? লার্নিং অ্যাকুইজিশন হচ্ছে অর্জন করা, আর লার্নিংটা হচ্ছে এটাও অর্জন কিন্তু শিক্ষার মাধ্যমে। আর টিচিং? টিচিংটা হচ্ছে শিক্ষিকা বা শিক্ষকের কাজ, আমরা বাচ্চাদেরকে যেটা দেব সেটাই হলো টিচিং, শিক্ষণ। আচ্ছা, ভালো টিচিং করতে গেলে সবাই বলে টিএলএম দরকার, এটা বলা হয়। টিএলএম ব্যাপারটা কি? টিএলএম হলো টিচিং লার্নিং মেটেরিয়ালস, মানে আমি যে বিষয়টা পড়াবো, যদি কোনো গাছ সম্পর্কে পড়াই তাহলে হয়তো আমি একটা গাছের ছবি এঁকে নিয়ে গেলাম, বা কোনো একটা গাছ আমি তুলে নিয়ে গিয়েও দেখাতে পারি ওদের চোখের সামনে। টিএলএম এবং টিচিং এইডস এর ডিফারেন্স কি? দুটো সহায়ক, হ্যাঁ, টিচিং এইডসও প্রয়োজন আছে, টিএলএম ও প্রয়োজন আছে। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন টিচিং এইডস এন্ড টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস? আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আপনাকে বলতে হবে যে এটা টিচিং এইডস না টিএলএম। আপনি একটা ক্লাসে গেছেন, সেখানে আপনি চক আছে, হোয়াইট চক আছে, সেই চকটা একটা দুটো তিনটে হিসেবে ইউজ করে আপনি
ওইগুলোকে বাচ্চাদের শেখাচ্ছেন যে এই একটা হলে এক হয়, দুটো হলে দুই হয়, তিনটে হলে তিন হয়। সেক্ষেত্রে চকটাকে আমরা টিচিং এইডস বলবো না টিএলএম বলবো? চকটা টিচিং এইডস, কিন্তু আমি টিএলএম হিসাবে ব্যবহার করছি, যেহেতু ওদেরকে আমি 1 2 শেখাবো, তাহলে চক আমার একটা দুটো। আচ্ছা, চক টিএলএম হবে না, টিচিং এইডস হবে। হ্যাঁ, কখন? যখন আমি ব্ল্যাকবোর্ড ইউজ করব, চকের মাধ্যমে ব্ল্যাকবোর্ডে লিখবো, তখন সেটা টিচিং এইডস। নেক্সট। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার হিতানপুর গ্রামে। আপনি এইচএস করে আর পড়াশোনা করেননি? স্যার, আমি এইচএস দেওয়ার পরে ডিএলএড করেছি। ডিএলএড কত সালে ডিএলএড হয়েছে? আমি 2011-13 সেশনে ডিএলএড করেছি। এখন 2024 সাল, 24 সাল। 24 শেষ, তাহলে 12 বছর কি হলো? স্যার, 12 বছর আমি প্রাথমিক টেটের জন্যই পড়াশোনা করি। আপনি মাত্রাহীন কয়েকটা বর্ণ লিখুন তো। অর্থমাত্রা যুক্ত কয়েকটা বর্ণ লিখুন। এটা কি লিখলেন? উচ্চারণটা করুন তো। ঠিক আছে, আসুন। আপনার এইচএসে বাংলা ছিল সাবজেক্ট? হ্যাঁ স্যার। আচ্ছা, ঘোষ বর্ণ ওই সূত্র ধরেই বলছি আমি। ঘোষ বর্ণ আর অঘোষ বর্ণের তফাৎ একটু জানতে ইচ্ছা করছে। সে বিষয়ে বলতে পারবো না। আচ্ছা, বাংলার ব্যাকরণটা দেখা। আচ্ছা, মুমতাজ শিরিনা, মুর্শিদাবাদ। এখন খুব সহজ প্রশ্ন করবো মুর্শিদাবাদ থেকে, এর থেকে সহজ প্রশ্ন হয় না। এই মুর্শিদাবাদ নামটা কোথা থেকে আসে? মুর্শিদাবাদ নামটা নবাব মুর্শিদ কুলি খাঁর নাম অনুসারে হয়েছে। নবাব মুর্শিদ কুলি খাঁ। আচ্ছা, এই মুর্শিদ কুলি খাঁর আসল নাম কি ছিল? সূর্য নারায়ণ মিশ্র। মুর্শিদাবাদের 3টে প্রধান দর্শনীয় স্থান, যেটা আপনার বাড়িতে কেউ আসতে ঘুরতে নিয়ে যাবেন, এমন 3টে দর্শনীয় স্থান নাম বলুন। নিয়ে যাবেনই যাবেন, মানে একদম যেতেই হবে এরকম ব্যাপার। হাজারদুয়ারি, 1 নম্বর। কাটরা মসজিদ, 2 নম্বর। মতিঝিল পার্ক। দুদিন পর। আচ্ছা, এই কাটরা মসজিদের সিঁড়ির নিচে কার সমাধি আছে? নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি আছে। হাজারদুয়ারি কে নির্মাণ করে? নবাব হুমায়ুন জাহ। হুমায়ুন জাহ পুরো নামটা জানা আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ফাদার্স অফ সাইকোলজির জন্ম। সাইকোলজি মানে ফাদার কাকে কাকে বলা হয়? সেটা ম্যাম, এটা আমার মনে পড়ছে না। আচ্ছা, আমাদের তো যখন বাচ্চাদের পড়াই, সেই পড়ানোর টেকনিকটা আমরা সাইকোলজি তো পড়তেই হচ্ছে। সাইকোলজি পড়ার সময় আমরা সব থেকে বেশি মানে প্রায়োরিটি দিই কার থিওরি? আমরা যাকে ফলো করি, একটা আমার আপনারও বাচ্চা আছে, আচ্ছা আমাদেরও বাচ্চা আছে, কাকে আমরা অনুসরণ করে বুঝতে পারি এবং সে কিন্তু নিজে তার ছেলে মেয়েদেরকে পরীক্ষা করে তারপর কিন্তু তার সাইকোলজিটা অ্যানালাইসিস করেছে। কি সেটা জানা আছে? মনে পড়ছে না ম্যাম। একটা ডেমো দেখি তাহলে। ডেমো দিতে হবে। কোন বিষয় পড়াবে, কোন ক্লাস? বাংলা পড়ে ঠিক আছে। কোন ক্লাস? ক্লাস 2। 2। আচ্ছা, বেশ। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। আমরা কোন শ্রেণীতে পড়ি গো? আমরা ক্লাস 2 এ পড়ি, তাই তো? আজকে তারিখে বলতে পারবে?
আজকের তারিখ জানো না কেউ? আজকের তারিখ হলো, আজকে আমাদের ডিসেম্বর মাসের 1 তারিখ। আমাদের হচ্ছে 1 তারিখ। ডিসেম্বর মানে কি জানো তো? বছরের শেষ, তার মানে 12। আর আমাদের সালটা হলো 2024। আমরা এখন কি করবো বলো তো? আমরা এখন করব বাংলা। আচ্ছা, আমরা কোথায় বাস করি গো? গ্রামে না শহরে? আমরা গ্রামে বাস করি না? হ্যাঁ, ঠিক বলেছো, আমরা ঠিক গ্রামে বাস করি। আর গ্রামের মধ্যে গ্রাম কি নিয়ে তৈরি হয় জানো তো? গ্রামে সব পাড়া থাকে, এক একটা পাড়া নিয়ে হয় গ্রাম। তো এই পাড়াতে কি থাকে বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, পাড়াতে কি থাকে? দোকান থাকে, বাড়ি থাকে, আর অনেক কিছু থাকে। আমরা সাধারণত কোথায় থাকি? রিশা, তুমি বলো তো, আমরা কোথায় থাকি? আমরা বাড়িতে থাকি। হ্যাঁ, আমরা কোথায় থাকি? বাড়িতে। দেখো তো, আমি একটা বাড়ির ছবি আঁকছি, হচ্ছে কি জানি না, তবে দেখো মোটামুটি এটা একটা বাড়ি না গো? এটা হলো একটা বাড়ি। বাড়ির মধ্যে কি থাকে গো? আমরা আমরা যে একটা জায়গায় থাকি সেটা কি বাড়ি বলে সেটাকে? না, আমরা থাকি কোথায়? ঘরে থাকি। এই বাড়ির মধ্যে অনেকগুলো ছোট ছোট ঘর থাকে, অনেক ভাগ থাকে। কি কি ঘর থাকে গো আমাদের বাড়িতে? হ্যাঁ, তুমি বলো কি কি ঘর থাকে? হ্যাঁ, আমাদের কি থাকে? শোবার ঘর থাকে, আমাদের ডাইনিং রুম থাকে, আমাদের রান্নাঘর থাকে, আর অনেক কিছু থাকে, তাই না? হ্যাঁ, এরকম একটা আজকে তোমাদেরকে গল্প বলবো। আমাদের হচ্ছে একটা পাড়া ছিল, সে পাড়াতে অনেকগুলা বাড়ি ছিল, আর বাড়ির মধ্যে থাকতো কি ছোট্ট ছোট্ট ঘর। এই পাড়াটা কি জানো? পাড়া হলো, আমার ভুলে গেছে। আমরা বাংলাতে বর্ণমালা পড়িনি? হ্যাঁ, বর্ণমালা পড়েছি। আমাদের বর্ণমালা কি? আমাদের বর্ণমালা হলো একটি না গো? অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত, এটা হলো বাংলা বর্ণমালা। এই বর্ণমালায় আমাদের কয়টি বর্ণ আছে? 50টি বর্ণ। এখানে আছে 50টি বর্ণ। তো এই বর্ণগুলো তো আমাদেরকে কাজে লাগাতে হবে। বর্ণগুলো আমি যদি শুধু অ উচ্চারণ করি, আমার কিছু বোঝাচ্ছে? ধরো আমি আ উচ্চারণ করলাম, আ, আয় কিছু বোঝাচ্ছে? আ একটা কি বলো তো? আ হলো একটা স্বরবর্ণ। এবার আয়ের সঙ্গে যদি আমি ম দিই, ধরো আয়ের সঙ্গে আমি ম যুক্ত করলাম, দেখি হলো একসঙ্গে, ধরো লিখি আমি এটা আম। তাহলে এটা হলো স্বরবর্ণ। আর মটা কি বলো তো? রিয়া, তুমি বলো তো মটা কি? হ্যাঁ, ঠিক বলেছো, মটা হলো ব্যঞ্জন বর্ণ। তাহলে দেখো, একটা স্বরবর্ণ আর একটা ব্যঞ্জন বর্ণ, এই দুটো বর্ণ একসঙ্গে মিশে কি হচ্ছে? একটা শব্দ তৈরি হচ্ছে, সেটা হলো আম। আ স্বরবর্ণ আর ম হলো ব্যঞ্জন বর্ণ। তাহলে আ আর ময় হলো আম। তাহলে আম আমরা খেতে ভালোবাসি। হ্যাঁ, আম একটা, তাহলে কি হলো? শব্দ, একটা ফলের নাম। এই যে ফল, তাহলে যদি আমরা এই যে ফ, শুধু ফ লিখলাম, এই ফয়ে আমার কিছু আসবে? এটা তো একটা বর্ণ, এটা একটা ব্যঞ্জন বর্ণ। এবার এর সঙ্গে যদি আমি ল যুক্ত করি, ল, তাহলে দুটোকে একসঙ্গে যোগ করে কি হচ্ছে? এটা ফল হচ্ছে। তাহলে দেখো, এখানে দেখো, এটাও ব্যঞ্জন বর্ণ, এটাও ব্যঞ্জন বর্ণ। তাহলে দুটো ব্যঞ্জন বর্ণ একসঙ্গে যুক্ত করে কি হলো? ফল হলো। আজকে আমরা কি শিখলাম বলো তো? আজকে আমরা শিখলাম শব্দ গঠন। আমরা বর্ণগুলি যদি একা একা উচ্চারণ করি, কোনো শব্দ বোঝায়? কোনো ভাব বোঝায়? এই শব্দ মানে কি বলতো? পাশাপাশি দুটি বর্ণ একসঙ্গে মিলিত হয়ে যখন একটা অর্থ প্রকাশ করে। দেখো, ফল, ফল বলতে আমরা ফলকে বোঝাচ্ছি। এই ফল হলো কি আম। আম হচ্ছে একটা
আমাদের জাতীয় ফল কি জানো তো? আমাদের জাতীয় ফল হলো আম। তাহলে এই যে আ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলে হলো আম। আজকে আমরা কি শিখলাম? শব্দ গঠন। বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ, আমরা এই বিষয়ে পরের দিন আরো অনেক কিছু জানবো। ঠিক আছে, আসুন। আচ্ছা বেশ, ঠিক আছে, মুছে দেবো একটু। আচ্ছা, বিপ্রকর্ষ কি জিনিস জানা আছে? বিপ্রকর্ষ মানে দূরে সরে যাবে, শব্দটা ভেঙে যাবে, একসঙ্গে আছে একটা এক্সাম্পল দিতে আলাদা পারবে? হয়ে যাবে। একটা এক্সাম্পল দিতে পারবে বিপ্রকর্ষ? বিপ্রকর্ষ তোমার এই রিলেটেডই, এই পাঠ রিলেটেডই আমি বলছি। স্যার যেমন যুক্তবর্ণ যেমন ল বা হয়, শব্দ আমার মনে পড়ছে না স্যার। এটা হচ্ছে বিপ্রকর্ষতে লটা আগে চলে আসবে আলাদা হবে, আর পটা পরে আসবে, পরেরটার সঙ্গে যুক্ত, তাই? মানে আলাদা হয়ে দূরত্ব তৈরি হবে। যাই হোক, ঠিক আছে। তোমার মানে ডেমোটা ভালো, যদি এটা একটা